গুড মর্নিং। আজ রবিবার, সকাল 9:30 বাজে। সকাল সকাল পুজো হয়ে যায় আমাদের, জানেনই আপনারা। আর এখানে এই যে বড় মা বসে আছে। এখন আপনাদের সকলের ইচ্ছে না আমার ঘরের প্রতিটা ঠাকুর। আর এই হচ্ছে আমার গণেশ দাদা, বাবা লোকনাথ। শীত, গ্রীষ্ম, বর্ষা আমাদের প্রত্যেক দিনই সকাল সকাল পুজো হয়ে যায়। সে শীতকালই হোক বা গরমকালই হোক, আমাদের সকাল সকাল একদম পুজো কমপ্লিট। তো এখন পুজো টুজো হয়ে গিয়েছে, এবার এখন রান্না বসবে। আজকে আমার খুব ফেভারিট একটা রান্না হবে, সেটা হলো গিলে মেটে। আমি জানি না কে কে আপনারা ভালোবাসেন, তবে আমি খুব ভালোবাসি খেতে এটা। গিলে মেটে তরকারি হবে, আর সাথে আর কি কি হয় আমি তো ঠিক জানি না। যে রান্না করবে ফুল সে জানে। এখন দেখি সে এখন কি রান্না করে আমাকে খাওয়ায়, মানে আমাকে আর জেঠিমাকে খাওয়ায়। চলুন একদম গিলে মেটে রান্না দিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাবো। সকালে 1 কাপ চা খাওয়া হয়ে গিয়েছে, সেটা ছিল লাল চা। আর এখন হলো একটা কেক আর সাথে দুধ চা। এরপরে এখন রান্না বসবে আমাদের গিলে মেটের তরকারি, সাথে আরও কিছু। চলুন গিলে মেটের তরকারি দিয়ে আপনাদের সাথে তাহলে দেখা করব।
এখন সন্ধ্যা 6টা। এখন যাব হচ্ছে বটতলায়, যেখানে আমাদের বাবা লোকনাথের উৎসব হয় প্রত্যেক বছর জানুয়ারি মাসে। 9 তারিখ থেকে শুরু হয়, 9, 10, 11 প্রতি বছর এই ডেটটাই ফিক্সড থাকে একদম। তো সেখানে যাব, সেখানে গিয়ে চাঁদা কাটবো বাবা লোকনাথের নামে। তো চলুন সেখানে যাই, আপনাদেরকে গিয়ে বাবার মূর্তিও দেখাবো, বাবাকেও দেখাবো, আর সাথে বাবার মন্দিরটাও দেখাবো। তো চলুন তাহলে ওখানে গিয়ে বাবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সবাই সাবধানে থাকবেন, যতটা পারবেন গরম জামা কাপড় ব্যবহার করে বাইরে বেরোবেন। তো চলুন যাই বাবার মন্দিরে গিয়ে, ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার। আর কিছুদিন বাদে এখানে পুজো হবে, 9 তারিখ থেকে বাবার পুজো শুরু হবে এখানে। এটা হচ্ছে সন্তোষপুর বটতলা। আর বেশি দিন বাকি নেই, বাবার পুজো শুরু হবে। ফুল এখানে চাঁদা কাটছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, অবস্থা খারাপ। এই বাবার মন্দির থেকে আসলাম, বলেছিলাম আপনাদেরকে বাবার দর্শন করাবো এবং মন্দিরের দর্শন করাবো। এবার চলুন এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো আজকে এই পর্যন্তই ব্লগটা এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আজকে এই পর্যন্তই, টাটা।